গায়েস, আমি এইমাত্র শহর থেকে গ্রামে আসলাম। গ্রামে এসে আপনাদেরকে গ্রামের পরিবেশ দেখাবো। গায়েস, দেখেন গ্রামের এই কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখেন, আসলে আমরা শহরে থেকে এরকম কোনো প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাতে পারি না। এই জন্য শহরে গ্রামের মায়া গ্রামে ছুটে আসলাম। গায়েস, এই দেখেন সামনে দেখতে পাচ্ছি একটা লোক। উনি আমার মনে হচ্ছে এই গ্রামেরই। উনি প্রাকৃতিকের ডাকে, মানে প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছে। দেখেন গায়েস, গায়েস আমরা এখন এই মুহূর্তে আমরা এই লোকের নিব, একটু ওই লোকের সঙ্গে কথা বলবো তার গ্রামের সম্বন্ধে। ভাই, আসলে আমি শহর থেকে আসছি। আমি একজন শহর থেকে আসেন পরে এটা কথা। আপনি যে মানুষটা দেখতেছেন প্রস্রাব করতেছি, আপনি এটা গাইস টাইস কি আপনি কি করেন? ভাই, আমার কথাটা আগে বলতে দেন, আমার কথা আগে শুনেন। আপনি বলেন আমার দেখি। কথা না শুনলে তো আপনি বুঝবেন না। আচ্ছা, ভাই, আমি শহরে থাকি, শহরে থেকে আপনার গ্রামে আসছি। আমি একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি এবং আমি এইগুলা প্রচার করি। তো এখন ভাই, আমি যেহেতু শহরে আমাদের খুব আবদ্ধ জায়গা, এই জন্য গ্রামে আসছি। গ্রামের প্রাকৃতিক পরিবেশ এবং গ্রামের মানুষ কেমন হয়, এই দৃশ্যগুলো ধারণ করার জন্য আমি আসছি। আচ্ছা, এটা বুঝলাম। তো দাঁড়ান আমি বলি। আমি এই লোকটা প্রস্রাব করতেছি, আপনাকে এটা এখন ক্যামেরাতে দেখাইতে হবো, কারণ এটা ইউটিউবে দিবেন আপনি। হ্যাঁ ভাই, কিসের এটা ভাই? এটা ভাই এটা হচ্ছে এটা ডাক দিয়ে বলতে পারবেন না। ভাই, এটা তো একটা গ্রামের পরিবেশ ভাই, আপনি বোঝেন না কেন ভাই? আমি তো এটা তো কন্টেন্ট করতেছি ভাইয়া। কন্টেন্ট লাগাইছে, আমার প্রস্রাব করার ভিডিও পাবলিককে দেখাইতেছে, আবার বলে গাইস, আবার বলে ভাই। আসলে গাছ, আপনারাই বলেন, এই যে গ্রামের লোক, যে আসলে এই লোকজন বলে গ্রামের লোক খ্যাত, মূর্খ, অশিক্ষিত। এখন আপনারা বুঝতে পারছেন, এই যে এই কারণে গুলাতেই গ্রামের লোকে অশিক্ষিত, মূর্খ বলে। আমি তার কাছে আমি প্রতিবেদন নিচ্ছি, সে নাকি আমাকে বলে উল্টো পাল্টা কথা। আসলে গ্রামের লোক মূর্খ, খ্যাত, আসলে কিছু বোঝে না। আপু, চলো, এই রাস্তাটা অনেক সুন্দর আছে, চলো এদিক থেকে একটু ঘুরে আসি। চল যাই। সুন্দর রাস্তা, গ্রামের পরে বেশি সুন্দর, তাই না? চল শহর থেকে গ্রামে অনেক সুন্দর। বেড়াই আসি, ঘুরে আসি। আমরা চলে আসছি গ্রামে আবার আরেকজনের কাছে। হাই গাইস, এই দেখেন, আমি আসলে যে আপনাদের বলছিলাম যে আসলে গ্রামের লোকজন এ দাঁড়া, আসলে দেখ ছেলে কি করতেছে। দেখেন গাইস, আমাদের মতো সারা ভিডিও করতেছে। এই, এই, এই না। ভাই, কি চলতেছে এখানে? ভাই, আমি আসলে শহর থেকে আসছি এই গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি আসলে কন্টেন্ট তৈরি করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এই জন্য ওই গ্রামের একটা shoot আপু কি করতেছি। বলে? হ্যাঁ, এ মাথা ঠিক আছে? কেন? আপনি কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে, কিন্তু আমাদের পারমিশন ছাড়া আপনি আমাদের ভিডিও করতেছেন, কি অবস্থা? আসলে এটা তো ব্যক্তিগত উদ্দেশ্য করতেছি না, আসলে সকলের উদ্দেশ্যে। আমি আসলে গ্রামেরটা মানে ভিডিও ধারণ করতেছি, এর ভিতরে তো আপনারা চলে আসছেন, বাট এই জন্য আপনারা ক্যামেরা বন্ধ। হ্যাঁ শুনেন, ক্যামেরা বন্দি হয়েছে ঠিক আছে। আসলে আপনাদের যেহেতু ক্যামেরা বন্ধ হয়ে গেছেন, সমস্যা নাই, আপনাদের আমি ভাইরাল করে দেবো। ওই মিয়া ভাইরাল করে দিবে মানে? ভাই, ভাইরাল করলে সারা বিশ্ব আপনাদের দেখবে ভাই, তখন আপনাদের চিনবে। আমরা কি বলছি যে আপনাকে যে আমাদের ভিডিও করে আপনি সারা বিশ্বে দেখার বলছিলাম? তাহলে পাগল নাকি? শালা খাইবো মাই, বুঝছ নাই? আপনারা বুঝতে চাচ্ছেন না কেন? এই কি বুঝবো? আপনাদেরকে পুরো বিশ্ব দেখবে, আপনাদের পুরো লোকজন চিনবে, পুরো বিশ্বের লোক আমাদের চিনবে। বিশ্বের লোক দেখার দরকার নাই, আমাদের ভিডিও কর, ডিলিট কর। আলামিন, হ্যাঁ, তুই ধরবি নাকি আমি দিব ওরে গোটা? ওই মিয়া তো ভাইরাল করা লাগতো না আমারও, ঠিক আছে? আপনি ভিডিও ডিলিট করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, যেহেতু আপনাদের প্রবলেম হবে আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে এখন আমাদের সামনে ডিলিট করে ডিলিট দিতে করে দিয়ে যান। তারপর চাও। হ্যাঁ। ভাই, এখানে আরো আমার অনেক ভিডিও আছে, আমি অবশ্যই আপনাদের ভিডিও পাবলিশ করার আগে অবশ্যই আপনাদের ডিলিট করে দিব। ঠিক আছে, যদি নেক্সট টাইম আমি দেখি যে ভিডিও কোনো সময় ইউটিউবে চলে আসে, তাহলে কিন্তু তোর খবর আছে খারাপ। ঠিক আছে, যান দেখে যা। শালা যা, আইসে টিকটক করতে ইয়ে। আরে দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? বাবা অবশ্য শুনে কোন জানো মরি ভাই, কি রোগ হয়েছে আপনার? এই অসুখ আমি তো নিজে জানি না, ডাক্তার কইছে বড় ধরনের অসুখ, আমার তো কোনো কিছু ফিল করে নাই বাবা। টাকা পয়সাও না, গরিব মানুষ, এখন কেমনে চিকিৎসা করি বাবা? সমস্যা নাই, আমি ওই আলামিন ভাইয়ের সাথে একটু বসি, বসে আপনার ব্যাপারে একটু আলোচনা করি। এই এলাকার লোকজনের কাছ থেকে টাকা ঢুকে তুলা আপনার একটা ব্যবস্থা করে নিব। হ্যাঁ বাবা, একটু ব্যবস্থা করে দাও। আর আপনি যান বাড়ির দিকে, যান দিকে আলামিন ভাইয়ের সাথে আমি দেখা করি। কি আচ্ছা করা যায়? আচ্ছা বাবা, দেখো একটু।
বুঝলাম না, এই হঠাৎ করে কেন জানি রওশন ফোন দিলো, মনে হয় গুরুত্বপূর্ণই হবে। এখানে আইতে গেলে আসলাম, এখনো তো দেখছি না। ভাই হ্যাঁ রওশন, আসো বসো। আছেন আপনি? হ্যাঁ, কি হয়েছে? একটা তো সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা? ওই হাবিজ চাচা আছে না, হ্যাঁ। হাবিজ চাচার বলে কি যেন একটা বড় ধরনের রোগ হয়েছে। এই রে। চাচার সাথে আজকে রাস্তায় দেখা হইলো। চাচাই করছে ভাই চিকিৎসা করতে নাকি অনেক টাকা পয়সা লাগবে। চাচা করছে ভাই আমার টাকা পয়সা নেই, এমন ভাবে কান্নাকাটি করতেছে। তা এখন আসলাম আপনার সাথে একটা বুদ্ধি করতে, কি করা যায়। এর তো একটা চিকিৎসা করা লাগবে ভাই। এই এলাকার এলাকায় একটা সমাধান আছে। সমাধানটা হচ্ছে, আমাদের এলাকায় একটা ইউটিউবার আছে। ইউটিউবার, ও আমার হ্যাঁ, সাথেও দেখা হয়েছিল কয়েকদিন হ্যাঁ, আগে। ছেলেটার নাম মামুন। আচ্ছা ওর সাথে দেখা কইরা ওর কাছে যদি একটা একটা দরখাস্ত করা যায়, তাহলে কিছু একটা আশা করা যায়, দিবে। চলে না, আমাদের কাছে তো টাকা পয়সা নাই। দেখি ওই মাউন্ট ভাইরে কয়া যে কিছু একটা করা যায়, ওনার সাথে কিছু একটা করতে হবে। চলেন যাই না, চলো তাহলে, আর লেট করে, আপনার জন্যে খুব খারাপ হ্যাঁ, লাগতেছে। লেট করে আর কি লাভ, চলো। গ্রামের যে পরিবেশ, আসলে এই পরিবেশে আসে আসলে অনেক শান্তি লাগে। আসলে এই যে সবুজ শ্যামল সবজি ক্ষেত, এ পাশে পুষ্কনি, আসলে এর ভিতরেই আসলে ভিডিও করলে অনেকটা ভালো লাগে। আসলে আমাদের ইউটিউবের কাজই এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা আপনাদের? ভাই অবস্থা আছি ভাই, আপনার সাথে একটু আসলাম দেখা করতে। আচ্ছা আচ্ছা। আনন্দ ভাই, আপনি কোন? কথা হচ্ছে ভাই, আপনার সাথে একদিন দেখা হয়েছিল, জি, জি। আমরা বুঝতে পারি নাই যে আসলে এটা কি। আপনাদের গ্রামের মানুষ, বুঝছেন। জি। এখন আমাদের একটা পরিচিত খুব কাছের চাচা অসুস্থ আছে, বুঝছেন। একটু হেল্প লাগবে। আপনি তো সোশ্যাল মিডিয়াতে আছেন যেহেতু, আমাদের একটু হেল্প করেন এই চাচার জন্য। আচ্ছা ঠিক আছে, জাস্ট আপনারা যে আসলেই এই মিডিয়া জগৎটাকে বুঝতে পারছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আর অবশ্যই যে আমার তরফ থেকে আমি আপনাদের জন্য কি করতে পারি, কতটুকু যা করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে করব। আর চাচার ব্যাপারে আমাকে একটু ডিটেলস দিবেন, আমি অবশ্যই একটা ব্লগ বানাবো। এই ব্লগের ভিতরে আমি চাচার সমস্যার ডিটেলস গুলো উল্লেখ করবো। সমস্যা নেই, আপনারে আজকে বিকেল বেলা আমরা চাচার বাসায় নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ওখানে যে আপনি যা করার করে নিয়েন, একটু একটু ম্যানেজ করাই লাগবে। আচ্ছা, আমার হাতে তো সময় খুবই কম, তাহলে চাচার বাসায় না একটু চাচা যদি খবর দেন, তাহলে চাচা যদি এদিকে আসে, তাহলে এখন মনে করেন যে রানিং এ আমি আপনাদের সাথে চাচার ভিডিওটা করে ভিডিওটা নিয়ে আমি শহরের দিকে ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, আমরা চাচারে ফোন টোন দিতেছি, চাচা আসুক, তারপরে চলেন আমরা ওইদিকে যাই, ওই চাচার বাড়ির কাছাকাছি যাই, ওখানে গেলে। আচ্ছা তাহলে চাচারে ফোন দেন, আমি চলেন আপনাদের সাথে এখনই যাই। তাহলে ভাই তুমি দেখা করো, আমার একটু কাজ আছে তো, আমি চলে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই ভাইয়া, জি কাজটা করে দিন আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে আমার ইনশাল্লাহ। চাচা খুব ভালো কাছের মানুষ। আচ্ছা আমি চেষ্টা করবো, দেখি আমার তরফ থেকে যতটুকু সাহায্য করতে পারি আমি করবো ইনশাল্লাহ। এই যে এই যে আমাদের চাচা, এনার কথাই আপনার বলছিলাম। আচ্ছা চাচা আসছেন তাহলে? বসেন বসেন। আচ্ছা আপনার বসেন বসেন বসেন, সমস্যা নাই। এই চাচা, হয় এই চাচার জন্য। আচ্ছা আমি একটু শুনে নেই যে চাচার কাছ থেকে শুনে নেই আসলে যেভাবে উপস্থাপন করতে হবে। আমি যদি চাচার কাছ থেকে না জানি, তাহলে ও ব্যবস্থা উপস্থাপন করতে পারবো না। আর চাচা তো যে অসুস্থ দেখতেছি, চাচা তো কথা বলতে পারবে না। কথা বলতে পারবেন না। চাচা আমাকে কি একটু বলতে পারেন কি সমস্যা আপনার? সমস্যা, ওই ডাক্তার বলছে আমার নাকি বিশাল বড় অসুখ হয়েছে। আমার সবকিছু কয় নাই। হ্যাঁ, আমি কি করবো, গরিব মানুষ, অনেকগুলো টাকা লাগবে। আচ্ছা চাচা ঠিক আছে, দেখি আপনার জন্য কি করতে পারি। আচ্ছা তাহলে ভাই আপনি একটু এই পাশে বসেন, আমি এই পাশে একটু বসি। হ্যাঁ কি করা যায়? সরাসরি একটা লাইভ করবো। হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নাই। এই আপনি যেটা করলে আমাদের উপকার হবে ওইটাই একটু করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি সিরাজুল মামুন মিক্স পানি থেকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আসলে এই ব্লগে আসছি খুব একটা মর্মান্তিক একটা ঘটনা নিয়ে। সেটা হচ্ছে আমি শহর থেকে গ্রামে আসছি মানে বেড়ানোর উদ্দেশ্যে ব্লগ করার জন্য। তো এখানে আসে আমার কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। এই ভাই ওনার সঙ্গে দেখা হয়, ওনার মানে আমাকে বলে অনেক সমস্যার কথা। তো বাট আমি এখন আসছি আমার এক চাচার কাছে। মানে ওনার যে অবস্থা, এই দেখেন গাইস, এই চাচা এত পরিমাণ অসুস্থ,
বাট ওনাকে আসলে এইভাবে দেখানো ঠিক হবে কিনা, আসলে এটা একটা মিডিয়া জগৎ, আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। তো চাচা অনেক অসুস্থ, এই চাচাদের চিকিৎসা করবে, এই চাচা চিকিৎসা করার মতো অর্থ ওনার কাছে নাই। এবং ডক্টর ওনাকে বলছে ওনার এমন এক মর্মান্তিক সমস্যা আছে যেটা ওনাকে সরাসরি ডক্টর বলতে পারে না, যদি বলে হয়তো কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি চাচ্ছি যে আপনাদের সবার তরফ থেকে এই চাচাকে সাহায্য করার জন্য। আর নিচে কমেন্ট বক্সে এই চাচার বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, আপনারা যে যা পারেন এই চাচার বিকাশ কিংবা নগদ নাম্বারে সবাই যার সাধ্য মতো যা ইচ্ছা এই চাচারে সাহায্য করবেন, এবং এই চাচা যেন চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা অবশ্যই এই মুহূর্তে চাচার পাশে এসে দাঁড়াবেন, আর অবশ্যই চাচার নাম্বারে অবশ্যই কনফার্ম হয়, তারপরে আপনারা চাচাকে সাহায্য করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ভাই ভাই ঠিক আছে, তো তাহলে আমি এখন আসতে যাচ্ছি, আসলে আমি ওভাবে সময় দিতে পারলাম না। ওকে, সমস্যা নাই ভাই। আল্লাহ হাফেজ। তো চাচা ঠিক আছে, আসি বাবা। আচ্ছা বাবা। ঠিক আছে, দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। মামুন ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, আমাদের একটা খুব বড় একটা উপকার করছেন চাচার জন্য। চাচা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। যাক ভাই, খুব হ্যাঁ। ভালো হইছে। ঠিক আছে, ওকে। আপনারা ভাই বুঝতে পারিনি, গ্রামে মনে করেন যে আমরা তো গ্রামের লোকজন ভিডিও টিডিও দেখে এখন আপনার আশ্চর্য হয়ে গেছি। আপনার উপকারটা আমাদের মনে রাখবে। চাচা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আপনি ভাই আমাদের ভুল ত্রুটি হলে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, যাক, আমি ঠিক যে আছে। আপনাদের পাশে দাঁড়াতে পারছি আচ্ছা, এদের নিজেকে অনেক ধন্যবাদ মনে হচ্ছে। আসলে মনে হচ্ছে যে আমার চ্যানেলটা মামুন মিক্স ফাইন্ডা আসলেই সবার উপকারে আসবে ইনশাআল্লাহ কোনো এক ঠিক আছে সময়। ভাই, দোয়া করবো। ঠিক আছে আর ভাই। আমাদের সবাই দিয়ে সাবস্ক্রাইব করাই দিও। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।